প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে। আমরা তার গল্পটা শুনবো। আপুটি খুবই অসহায়। তো জানবো আপু কি হয়েছে, কেন ইউটিউবে আসলেন, তার মুখ থেকে শুনতে চাই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনার নাম কি? আমার নাম সুমাইয়া। খুব সুন্দর নাম। সুমা আপু, ইউটিউবে কেন আসলেন বলেন? ইউটিউবে আছি ভাইয়া, গল্পটাই হলো কষ্টের, কি বলবো আর। এত কিছু বললে তো আর লোকটা বোঝান যাবে না। গল্পটাই হলো, কপালটাই হলো কষ্টের, এই জন্যই তো প্রতিবেদনের সামনে আসতে লাগছে। আচ্ছা, কি কষ্ট জীবনে এত বলেন তো, একটু শুনি আমরা। জীবনটা কষ্টের, মা নাই বাবা আছে, বিয়ে হয়েছিল, স্বামী সংসারে থাকতে পারি নাই, স্বামীটা ভালো ছিল না, তাই ডিভোর্স হয়ে গেছে গা। এই জন্যই আর কি কপালটা কষ্টের। কপাল যদি ভালো হতো তাহলে একটা নারী তো তার জীবনসঙ্গী হলো স্বামী, সেই স্বামী যদি পাশে না থাকে তাহলে তার জীবনটা অনেক কষ্ট হয় না। আচ্ছা, একা জীবনটা আর কি অনেকটাই কষ্ট। তো মানে বিয়ে হয়েছিল, এখনো স্বামীর সংসার নাই তো? স্বামীর সংসার আচ্ছা, কতদিন সংসার করছিলেন? 1 বছরের মধ্যে ছিলাম, 1 বছরের মধ্যে ডিভোর্স হয়ে গেছে গা। স্বামী আর কি ভালো ছিল না তো, নেশা খেত, এই জন্য আগে ভাগেই আর কি তালাকটা নিয়ে নিয়েছি। নাহলে জীবনটা যদি আরও শুরু করি, এই জন্য বাচ্চা কাচ্চা হলে একটা ঝামেলা হইব, এই জন্যই আর কি তালাক হয়ে গেছে। মানে বাচ্চা কাচ্চা হয় নাই? না। আচ্ছা, সংসার করছিলেন কতদিন তাহলে? সংসার ওই 1 বছরের মতন ছিলাম, 1 বছর পর্যন্ত এখানে ভাড়া করার লিগে চেষ্টা করছিলেন আর কি? আচ্ছা আচ্ছা, কিন্তু সফল হতে পারিনি। যাক, বুদ্ধি করে সন্তান নেন নাই, ভালো হয়েছে। আসলে সন্তান নিলে তো আপনার যাওয়ার কোনো জায়গা থাকতো না, ঠিক না? অনেকটাই কষ্ট জীবনটা চলতো। তো এখন কার কাছে থাকেন? এখন আসি মনে করেন ওই বাবার নামের উপরেই আর কি আছে। বাবা অতটা দিগায় না। বাবা এখনকার মনে করেন মা নাই, একটা বিয়ে শাদী করছে, এখন সে তো তার ওই সংসার নিয়ে থাকবে। বাবা তো অত জোর খাটিয়ে, বাবা যদি কিছু করতে চায় মা তো আর অত বেশি কিছু করতে পারে না, বুঝুন না। আচ্ছা, এখনকার বিয়ে শাদী করবেন? এখন যদি একটা সুন্দর মনের মতন মানুষ পায়, জীবন সঙ্গী হিসেবে কাউকে পাশে পায়, তাহলে অবশ্যই বিয়ে শাদী করবে। আচ্ছা, সারাটা জীবন তার সাথে থাকবে। আপনার তো মনে করেন বাচ্চা হয় না, কিন্তু বিয়ে তো হয়েছে, স্বামী ঘর তো করছেন। তা এখন তো অবিবাহিত ছেলেরা বিয়ে করবো না। যদি কোনো বিবাহিত সন্তান সহ কেউ বিয়ে করতে চায়, আপনি করবেন? সমস্যা নাই, যত আমি বিবাহিত পুরুষ যদি আমার ভাগ্যে থাকে, আল্লাহ যেটা রেখেছে ওটাই আল্লাহর কাছে লাখ লাখ আলহামদুলিল্লাহ। আপনার নাম কি বললেন? সুমাইয়া। তো দর্শক, তার নাম্বারটা হচ্ছে 013193062441। আমি নাম্বারটা আবারও বলছি, 013193062441। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।